আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর একদম হ্যাপি ও পজিটিভ আছো। আজ আবারও চলে এসেছে অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে। প্রথম যে কোয়েশ্চেন করেছো অর্কপ্রভা অর্কপ্রভ মণ্ডল, লিখেছো ম্যাডাম গুড ইভিনিং। বলছে যে আমি আজকে থেকে একটা ভিজুয়ালাইজেশন স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে। আমি এই ভিজুয়ালাইজেশনটা কয়েকদিন পরে দিনে 2বার করে করব। আপাতত 7-8 দিন একবার করে করি, দেন 2বার করে করব। আসলে হ্যাবিটটা তৈরি করছি উইথ ইন্সপিরেশন। ম্যাডাম এই যে দিনে কদিন একবার করে করছি, তারপর তো দিনে 2বার করে করব, তাহলে প্রবলেম নেই তো? কোনো প্রবলেম নেই, কোনোটাতেই কোনো প্রবলেম নেই। কাইন্ডলি একটু বলুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। না, কোনো অসুবিধে নেই, তোমার যেরকমভাবে সুবিধে সেরকমভাবে করো। এখন নতুন নতুন স্টার্ট করছো, একবার করে করো, পরে 2বার করে করো, বাড়াতেও পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট ডিটেলসে আর কি ভিজুয়ালাইজ করো। মানে এটা হচ্ছে একটা সিনেমার মতো, যেই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে তুমি। তুমি আর কি তোমার নিজের সিনেমা তৈরি করবে, তোমার লাইফের সিনেমা, যেটা যেটা তুমি চাও ডিটেলসে দেখো, ডিটেলসে একদম। এটা ভীষণ ভালো কাজ করে, ঠিক আছে? আর রাতে ঘুমোতে যাওয়ার আগে দেখ, মানে শুয়ে যখন পড়ছো তখন, এখন তো মানে মোবাইল থাকে সবসময়, মোবাইলটাকে একদম পাশে সরিয়ে রেখে বা বন্ধ করে বা মিউট করে একদম ঠিক মতো আর কি ব্রিদ ইন ব্রিদ আউট করে শান্ত মনে তারপরে তুমি দেখা স্টার্ট করো। 5-10 মিনিট ধরে দেখো, তারপরে তুমি ঘুমো। তো ঘুমানোর আগে আমাদের সাবকনশিয়াস মাইন্ড ভীষণ পাওয়ারফুল থাকে, তো আর ঘুম থেকে ওঠার পরেও। তো ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার পরে তুমি এটা সকালবেলা ভিজুয়ালাইজ করতে পারো। যখন আর কি তুমি দিনে 2বার করে করতে চাইছো তখন করতে পারো। সে সময় সাবকনশিয়াস মাইন্ডটা মানে ভীষণ পাওয়ারফুল থাকে, মানে তোমার লাইফে তুমি যেটা চাইছো, তোমার গোলটা অ্যাট্রাক্ট করতে ভীষণ সাহায্য করে। বুঝতে পেরেছো? পরের কোশ্চেন হচ্ছে চন্দ্রানী দত্ত, জিজ্ঞেস করেছো আমি আমার ছেলের পড়াশোনার জন্য কিভাবে অ্যাফার্মেশন করব। বলবে যে তোমার ছেলের নাম করে বলবে যে ও ভীষণ ভালো আর কি পড়াশোনা করছে, ভীষণ ভালো রেজাল্ট করছে, বা যদি আর কি লেখে বা লেখার অভ্যেস করে উঠেছে, বা ভীষণ ভালো মতো আর কি লিখছে, সমস্ত কিছু পারছে, কোনো বানান ভুল হচ্ছে না। আমি জানি না মানে কতটুকু আর কি বয়সের ছেলে, সেটা তুমি লেখোনি। তো আমি ধরে নিলাম যদি ছোটো, তো নতুন আর কি লেখার মানে অভ্যেস করে তুলছে, তো সেগুলো আর কি বলতে পারো যে সব কিছু আর কি পজিটিভ মানে ভেবে সেরকমভাবে অ্যাফার্মেশন তৈরি করবে। তো ভীষণ ভালো পড়াশোনা করছে, ভীষণ ভালো নাম্বার পাচ্ছে, ভীষণ সিনসিয়ার, ভীষণ সিরিয়াস অ্যাবাউট স্টাডি, এরকমভাবে আর কি বলবে, ঠিক আছে? পরের কোয়েশ্চেন করেছো পাপিয়া মল্লিক। পাপিয়া জিজ্ঞেস করেছো ম্যাম আমি কি করে একটা ল অফ অ্যাট্রাকশনের বুক পেতে চাই, কি করে পাবো একটু বলবে প্লিজ? আমি না এই কোয়েশ্চেনটা ঠিক একটু আর কি বুঝতে পারলাম না। মানে তুমি কি গিফট পেতে চাইছো না কিনতে চাইছো? যদি কিনতে চাও তাহলে হচ্ছে আমার মনে হয় ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে। এবং ল অফ অ্যাট্রাকশনের বুক বলতে মানে কি দ্য সিক্রেট বোঝাচ্ছ? তো ল অফ অ্যাট্রাকশনের প্রচুর বুক রয়েছে, মেন যেটা সেটা হচ্ছে দ্য সিক্রেট। তো সেটা তুমি অ্যামাজন বা ফ্লিপকার্ট দুটোতেই পেয়ে যাবে। আর ইংরেজি রয়েছে, হিন্দি রয়েছে, বাংলাতেও রয়েছে আমার মনে হয়, কিন্তু অনুবাদের বইগুলো পড়তে কেমন খুব একটা মনে হয় ভালো লাগে না। তো চেষ্টা করো, যদি ইংরেজিটা আর কি পড়ে মানে বুঝতে পারো তাহলে খুব আর কি ভালো হয়, মেন যেটা আর কি সেটা। তো অ্যামাজন বা ফ্লিপকার্ট দুটোতেই পেয়ে যাবে। আর তুমি যদি কোনো আর কি কারো কাছ থেকে গিফট পেতে চাও, তো সেক্ষেত্রে তুমি ম্যানিফেস্ট করো, স্ক্রিপ্টিং করতে পারো যে কেউ তোমায় আর কি গিফট করেছো, তুমি পেয়েছো, বা অ্যাফার্মেশন বলতে পারো যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এই বইটা আর কি পেয়েছি, গিফট পেয়েছি, এরকমভাবে অ্যাফার্মেশন বলতে পারো যার কাছ থেকে চাও। স্পেসিফিক যদি কোনো পার্সন হয় তো তার নামটা ধরে বলতে পারো যে থ্যাংক ইউ ইউনিভার্স, ও আমায় এই গিফটটা দিয়েছে, সরি এই বুকটা আর কি দিয়েছে, এরকমভাবে বলতে পারো যদি তুমি গিফট পেতে চাও, ঠিক আছে? আচ্ছা, আজকের লাস্ট কোয়েশ্চেন করেছো গোপাল দুলে। গোপাল জিজ্ঞেস করেছো হোপোনোপোনো টেকনিক সম্পর্কে জিজ্ঞেস করেছো, যে বলেছো যে দিদি বলছি যে আমি এটা মনে মনেও করতে পারি। তো অবশ্যই অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। মনে মনে করতে পারো, জোরে জোরে করতে পারো, তারও সারা চিৎকার করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেটাতে তুমি কমফোর্টেবল তুমি সেটাতেই করতে পারো। এবং আমি কি ওই গল্পটা তোমাদের শেয়ার করেছিলাম? না, মনে হয় করিনি। যারা আমার কাছে ওয়ার্কশপ মানে করো তারাই শুধু মানে এই গল্পটা জানো, যে সবসময় তো আর কি
হোপোনোপোনো টেকনিক সবসময় যে একদম ঘরে বসে শান্ত মনে করতে পারি সেরকম তো নয়, নানান রকম সিচুয়েশন আসে আমাদের জীবনে। তো রাস্তাঘাটে, মন্দিরেও করতে পারো, বাথরুমেও করতে পারো, এরকম। তো মানে আমার ক্ষেত্রে ঘটেছিল যে আমি রাস্তায় চলতে চলতে আমাকে করতে হয়েছিল এমন একটা সিচুয়েশন, এবং মানে তৎক্ষণাৎ আমি আর কি উপকার পেয়েছিলাম। তো কোনো অসুবিধা নেই, মনে মনে করতে পারো, জোরে জোরেও করতে পারো, আর যেখানে ইচ্ছে সেখানে করতে পারো, বাসে চলতে চলতে, ট্রেনে চলতে চলতে, গাড়িতে যেতে যেতে সব জায়গাতে করতে পারো। আচ্ছা গোপা, আরও জিজ্ঞেস করেছো যে ধরো আমার হাতে ব্যথা বা শরীরের অন্য অঙ্গগুলোতে ব্যথা, তাহলে সেই স্থানে হাত দিয়ে হোপোনোপোনো প্রক্রিয়াটা কতদিন করব? যতক্ষণ না তোমার কমছে। রিসেন্টলি আমি আমার দিদির মেয়ের জন্য করেছিলাম। ওর জ্বর হয়েছিল আর শরীর খুব খারাপ ছিল, কাশি, ঠান্ডা লেগে গেছিলো, ওর একটু টনসিলেরও প্রবলেম রয়েছে। তো ওর জন্য আমি করেছিলাম। ওকেও বলছিলাম যে ও কোনো করতে, আমি জানি না ও করেছে কিনা, কিন্তু আমি ওর জন্য করেছিলাম। তো দেখলাম যে পরের দিন সকালবেলায় মানে অনেকটা একদম ফিট, অনেকটা ঠিক হয়ে গেছিলো। তো অন্য লোকের জন্যও করা যায় আর কি, আমি সেটাই বলতে চাইলাম যে শুধুমাত্র নিজের জন্য নয়, অন্যের জন্যও তুমি হোপোনোপোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারো ফর হেলথ ইস্যুস। ঠিক আছে, মানে যার ধরো কিছু মানে হেলথের প্রবলেম আছে, তার নামটা নিয়ে তুমি আর কি বললে যে আই এম সরি, আমার জন্যই আর কি ওর এরকম অবস্থা হয়েছে। পুরো মানে দায়টা নিজের ঘাড়ে নিতে হবে। হয়তো তোমার কোনো দায়ই নেই, তুমি কোনোভাবেই ইনভলভ না, তারপরেও পুরো দায়টা নিজের ঘাড়ে নেবে যে আই এম সরি ইউনিভার্স, প্লিজ ফরগিভ মি, আমার জন্যই আজকে ওর এরকম অবস্থা হয়েছে, প্লিজ ফরগিভ মি। তারপরে বললো থ্যাংক ইউ ইউনিভার্স, ও একদম মানে হিল হয়ে গেছে, খুব ভালো আছে, আই লাভ ইউ। এরকমভাবে বলতে পারো, প্রথমে এটা বলে না, তারপরে কন্টিনিউয়াসলি ওই 108 বার আর কি চ্যান্ট করতে পারো, বা যদি টাইম না থাকে 50-60 বারও হতে পারো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আজকে তাহলে এ পর্যন্তই থাক। আর হোপোনোপোনো টেকনিক আমরা নিজেদের শরীরের জন্য অ্যাপ্লাই করতে পারি, মানে যেখানে আর কি প্রবলেম সেখানে হাত দিয়ে আমরা বলতে পারি। যদি হাতে ব্যথা হয় তাহলে হ্যাঁ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আর অন্যের জন্যও করতে পারি। ঠিক আছে, আর যতক্ষণ না আর কি কমছে ততক্ষণ করবো। মানে একবার করেই ভাবলাম যে হয়ে যাবে, নাও তো হতে পারে, হয়তো আর একটুখানি বেশি এফোর্ট দিতে হলো। এই ব্যাপারটা কিন্তু খুব মানে গোলমেলে, যে এই 1-2বার করে দিদি আমি তো করেছিলাম, হলো না, কিচ্ছু হয় না, এই মানে ডাউটগুলোর আসলে কিন্তু কখনোই হবে না। আমি বারবার করে বলি, মানে আমার কাছে যারা ওয়ার্কশপ করো তারা ভীষণ ভালো করে আর কি জানো যে কী কী করতে হবে আর কী কী করা যাবে না। তো ঠিক আছে, চলো তাহলে আজ আর ভিডিওটা বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।